বেশ কয়েকদিন আগেই একটি লাইভের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে বাংলা আবাস যোজনা প্রকল্প অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা আপনারা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে পাবেন। আর ইতিমধ্যেই কিন্তু অফিসিয়াল নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন 16/1/2026। আমি তাই একটা জুম করে দেখাচ্ছি আপনাদের। 16/1/2026 কিন্তু বাংলার বাড়ির প্রথম কিস্তি যে 60,000 টাকা সেটা কিন্তু নবান্নের তরফ থেকে অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ ছেড়ে দেওয়া হয়েছে। কত টাকা ছাড়া হয়েছে দেখতে পাচ্ছেন, 8,737 crore 39,88,000 অনলি, অর্থাৎ এই টাকা কিন্তু ইতিমধ্যেই রিলিজ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন অ্যালটমেন্ট অর্ডার, ইতিমধ্যেই কিন্তু প্রত্যেক জেলাকে এই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই টাকা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে আসবে বা কারা কারা এই টাকা পাবেন, প্রথম কিস্তি 60,000 টাকা কারা কারা পাবেন, কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে ঢুকবে, পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা অনেকেই ঘরের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বারে যারা কমপ্লেন করেছিলেন বা ঘরের জন্য আবেদন করেছিলেন সেই লিস্টও কিন্তু প্রকাশ করা হয়েছে। এই নিয়ে আমি আগেও ভিডিও করেছি। তো সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফোন করেছিলেন তারা কবে নাগাদ টাকা পাবেন এবং এই যে টাকাটা রিলিজ করে দেওয়া হয়েছে 16/1/2026, এই টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ আসবে, কারা কারা টাকা পাবে, কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। এর আগেও কিন্তু অর্থাৎ গতকালকেই কিন্তু আমি এই নিয়ে একটা ভিডিও করেছি, হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেননি, তার জন্য কিন্তু আবারও এই ভিডিওটা করলাম আপনাদের সুবিধার জন্য। তো কারা কারা আগে টাকা পাবেন, কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, টাকা আপনার অ্যাকাউন্টে কবে নাগাদ ক্রেডিট হবে, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমি আরো একবার এই নোটিশটা দেখাচ্ছি আপনাদের, অনেকেই হয়তো ফেক ভাববেন, সেই জন্য কিন্তু নোটিশটা দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন মেমো নাম্বার 744, ডেট রয়েছে 16/1/2026, রুরাল হাউজিং এসিসি অ্যালটমেন্ট অর্ডার, যেখানে কিন্তু প্রত্যেক ভিডিওকে এই টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। এইবার এই যে টাকা রিলিজ করে দেওয়া হলো, এই টাকা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে আসবে, তো এখনো পর্যন্ত কিন্তু এই নিয়ে কোনো আপডেট নেই। ভিডিওদের কিন্তু এই টাকা রিলিজ করে দিয়েছে, হয়তো কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী কোন একটা সবার মাধ্যমে কিন্তু এই টাকা সরাসরি বেনিফিশিয়ারিদের যে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে কিন্তু ক্রেডিট করে দিতে পারে। যেমন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন একটি সবার মাধ্যমে দেওয়া হয়, ঠিক একইভাবে কিন্তু কোন একটি সবার মাধ্যমে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবে এবং হয়তো সেই সবার মাধ্যমেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তবে সবারটা কবে নাগাদ হবে বা নতুন কোনো আপডেট আসবে কিনা এই নিয়ে আমরা পরবর্তীতে জানাবো। এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই। আপাতত টাকাটা রিলিজ হয়েছে, এই টাকা খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। কারা কারা টাকা পাবেন, পিডব্লিউএল লিস্টে যারা এলিজিবল রয়েছেন, অর্থাৎ আপনারা দেখেছেন প্রত্যেকের অনেকের অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা করে ক্রেডিট হয়েছে। এই নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও করেছি। যদি আপনার অ্যাকাউন্টে 1 টাকা চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনিও এই টাকা পেতে পারেন। আপনারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে ফাইনাল লিস্ট কিন্তু অনলাইনে প্রকাশ করা হয়নি, শুধুমাত্র প্রফেশনাল যে লিস্ট সেই লিস্ট অনলাইনে প্রকাশ করা হয়েছে। আপনারা জেলার ওয়েবসাইটে, সমস্ত জেলার ওয়েবসাইটেই সেই লিস্ট পেয়ে যাবেন। তবে ফাইনাল লিস্ট কারা কারা টাকা পাবেন এই লিস্ট কিন্তু আপনারা ব্লক অফিসে অর্থাৎ পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে পেয়ে যাবেন। তো সেখান থেকে চাইলে আপনারা লিস্ট দেখতে পারেন এবং আপনি টাকা পাবেন কিনা সেই লিস্ট দেখে কিন্তু আপনারা কনফার্ম হতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টে 1 টাকা চলে আসে, ক্রেডিট হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের 60,000 টাকা পাবেন। তো এই টাকা কিন্তু কয়েকদিনের মধ্যেই চলে আসবে। আমি আবারও আপডেট দেবো যখন মুখ্যমন্ত্রী কোনো সভা মাধ্যমে এই টাকা দেবেন বা ঘোষণা করবেন, সেই ভিডিও কিন্তু আমরা দেবো। এবার চলে আসি যে বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে বা গিভেন্স পোর্টালে যারা ফোন করেছিলেন ঘরের জন্য, তাদেরও কিন্তু লিস্ট ইতিমধ্যে বেরিয়েছে। আমি সেই লিস্ট কিভাবে দেখতে হয়, কোথায় সেই লিস্ট পাবেন, ইতিমধ্যে আমি সেই ভিডিও করেছি। এইবার সেখানে কিন্তু প্রায় 15 লক্ষ সামথিং, এরকম দেখেছিলাম একটা নিউজে, 15 লক্ষ সামথিং কিন্তু আবেদন করেছে গিভেন্স পোর্টালে। তো তাদের টাকা কবে নাগাদ দেওয়া হবে বা একই সঙ্গে তাদের টাকা দেওয়া হবে কিনা এই নিয়েও কিন্তু আপাতত কোনো আপডেট নেই। তবে এইটুকু কনফার্ম যে পিডব্লিউএল লিস্টের টাকা কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে, প্রথম কিস্তি 60,000 টাকা। তবে গিভেন্স পোর্টালের টাকা এর মধ্যে দেবে কিনা, আমি একটা খবর দেখছিলাম যে 4 লক্ষ মানুষকে কিন্তু গিভেন্স পোর্টাল থেকে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে হয়তো বা কিছু সংখ্যক মানুষকে, যারা গিভেন্স পোর্টালে আবেদন করেছিলেন তাদের কিছু সংখ্যক মানুষকে কিন্তু এই টাকা হয়তো বা দিলেও দিতে পারে। তো আপনারা অবশ্যই ব্লক অফিসে খোঁজ নেবেন এবং ফাইনাল যে লিস্ট রয়েছে কারা কারা টাকা পাবেন সেই লিস্টটা অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমি এখানে দেখিয়ে দিই যে কোন কোন জেলায় টাকা পাঠানো হয়েছে, ঠিক আছে, জেলা লিস্টও দেওয়া হয়েছে এখানে, কোন কোন জেলায় টাকা পাঠানো হয়েছে সেই লিস্টটা আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে বাঁকুড়ায় টাকা পাঠানো হয়েছে। 2 নম্বরে রয়েছে উত্তর দিনাজপুর, সেখানেও টাকা পাঠানো হয়েছে। 3 নম্বরে রয়েছে সাউথ 24 পরগনা। 4 নম্বরে রয়েছে পশ্চিম বর্ধমান। 5 নম্বরে পশ্চিম মেদিনীপুর।
6 নম্বরে পূর্ব মেদিনীপুর, 7 নম্বরে দার্জিলিং, 8 নম্বরে বীরভূম, 9 নম্বরে নদিয়া, 10 নম্বরে পূর্ব বর্ধমান, 11 নম্বরে কোচবিহার, 12 নম্বরে নর্থ 24 পরগনা, 13 নম্বরে ঝাড়গ্রাম, 14 নম্বরে আলিপুরদুয়ার, 15 নম্বরে হুগলি, 16 নম্বরে জলপাইগুড়ি, 17 নম্বরে পুরুলিয়া, 18 নম্বরে মালদা, 19 নম্বরে দক্ষিণ দিনাজপুর, 20 নম্বরে হাওড়া এবং 21 নম্বরে মুর্শিদাবাদ। তো এই 21টি জেলায় কিন্তু টোটালি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রথম কিস্তি 60,000 টাকা, আশা করা যায় খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এই নিয়ে পরবর্তী সময় আর কোনো আপডেট আসে কিনা বা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, এই নিয়ে কোনো আপডেট আসে কিনা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।